হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে দেখতে তো পাচ্ছ সকাল সকাল চলে এসেছি। অর্ণাকে স্নান করে আমারও স্নান হয়ে গেছে, ঘর বাড়ি সব পরিষ্কার করা হয়ে গেছে। অর্ণা একটু বারবার পটি করছে, তার জন্য একটু গান্দাল পাতার বড়াও ভেজে দিয়েছি। ও এখন ওয়ার্কারে বসে খেলা করছে আর ওয়ার্কারে মিউজিক বাজাচ্ছে আর বড়া খাচ্ছে। ওকে বসিয়ে দিয়ে তারপর আমি রান্না করতে চলে এলাম। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এখন আমি চলো কী কী রান্না করব তোমাদেরকে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখতে তো পাচ্ছ কড়াই, আজকে অন্যার জন্য কই মাছ কিনেছি আর আমাদের তো রুই মাছ রয়েছে। আমাদের মাছে আলুতে ঝোল করব। আর এই দেখো এখানে অন্যার রুই মাছ ভেজে নিয়েছি আর একটা রুই মাছ রেখে দেবো ফ্রিজে। আর এটা রুই মাছের ডিমের বড়া করেছি আর কুমড়ো বীজ ভাজাটা এরকম শুধু মুখে খাওয়ার জন্য ভেজেছি। আর এখানে আলু কুমড়ো কাটা আছে, মাছের মাথা দিয়ে হবে। আর এই তো মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আর এই দেখছো তার জানো কই মাছগুলো একদম জ্যান্ত ছিল। রুই মাছ বলেছিলাম। তো এখন অর্ণা সেই কই মাছ ভাজায় খাচ্ছে। কই মাছ দুটো কিনেছিলাম পুরো জ্যান্ত একদম। আর সত্যি কই মাছটা খেতে অর্ণার খুব ভালো লেগেছে, যেহেতু দেখলাম ও বেশ আনন্দ করে খাচ্ছিল। মাকে বললাম তুমি খাইয়ে দাও, ততক্ষণে আমি রান্নাগুলো করে নিই। আর ওর কই মাছটা খাওয়াবার পর কিছু টাইম পর ও ভাত খেয়েছিল। তো তার জন্য যেটুকু পারি সেটুকুই খাক। আর ওকে যখনই আমি চামচ করে খাওয়াতে হবে তখনই ওর মুখ বন্ধ। তো দেখতে তো পাচ্ছ একটু আনন্দ করে খাচ্ছে, যেটুকু খাই সেটুকুতে আমাদের মন ভরে। তো চলো আমিও রান্নাবান্নাগুলো করে নিই। তো আমার এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে প্রথমে আমি কুমড়ো সবজিটা করব। তো কুমড়ো সবজিটা আমি করে নিই। তারপর দেখো আমার রান্নাবান্না সব কিছু কিন্তু কমপ্লিট করার পর আমি অর্ণার ভাত খেয়ে জামা চেঞ্জ করে দিয়েছি। তারপর অর্ণা যেহেতু ঘুমোবে এবারে, তার জন্য ওকে নিয়ে একটু বাইরে, যেহেতু ভাত খাওয়ালাম তো তাই একটু বাইরে ঘোরাচ্ছি। আর আজকে ওয়েদারটা রোদ ছিল সকাল থেকে, কিন্তু এখন একটুকু মেঘলা ওয়েদার, বেশ সুন্দর বাতাস দিচ্ছে, তাই ওখানে বাইরে এলাম। তো ওর হাসি দেখো, আমি কোনো কথা বলিনি, ও নিজেই কিন্তু হাসছে। দেখো আমি কিন্তু চুপচাপ আছি, আমি কোনো কথাই বলিনি, ও নিজেই হাসছে নিজে চারিদিকে। আর বাইরে বেরোলে ও না ব্যালকনিতেও দেওয়ালের দিকে খালি তাকিয়ে থাকবে, ব্যালকনির দিক থেকে দেখবে পাখি যদি দেখেছে তাহলে তো কোল থেকে ঝাঁপিয়ে পড়ে যাবে। তো এখন আপাতত দেখছো তো হাসি দেখো, আমি সেই হাসিটাই তোমাদেরকে দেখাচ্ছি। মেয়েটা আমার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এই দিনগুলো আর ফিরে পাবো না। এইভাবে আমাদের দিন কেটে যাচ্ছে সবাইকার। আর জামা কাপড়গুলো শুকিয়ে এসছে, সেগুলো আমাকে তুলে নিতে হবে একটু পরেই। আর বাড়িতে বাবাও রয়েছে, বাবাও নিজের কাজ করছে। বাবাকে বললাম যে রান্না বান্না সব তো হয়ে পড়েছে, 1টা বাজছে, আপনি চান করে নেন, তারপর আমরা সবাই মিলে খেতে বসে যাব। আর তারপর অর্ণার বাবাও খেতে চলে আসবে, ওর বাবা 2টো থেকে 2:30টার মধ্যে খেতে চলে আসে। তো তার জন্য তো আমি অর্ণাকে এর মাঝে ঘুম পাড়িয়ে নেব, তারপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো তোমাদের সাথে কন্টিনিউ আমি ভিডিওটা করতে পারিনি। তারপর খাওয়া দাওয়া করে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখো রাত্রে আমি চলে এসেছি চিকেন নিয়ে। ওর বাবা চিকেন এনেছিল, তো রাত্রে জমিয়ে খাওয়া দাওয়া, চিকেন কষা আর রুটি। তো রান্নাটা পুরোটা আমি শেয়ার করিনি, শুধু আমি জাস্ট প্রথমটা শেষটা শেয়ার করলাম। তো এখন আমি মাংসটা কষাচ্ছি। আর এই তো আলু দিয়েছি, কারণ আমার জন্যই আলুটা, কারণ আমি আলু খুবই পছন্দ করি, ঝোলই হোক আর কষাই হোক, আমার আলু না হলে মন ভরে না। তো কি বলবো, আর মাংসটা এরকমই রেখেছিলাম, একটু জল দিইনি কিছু না, পুরো স্পাইসি কষা কষা। আর সত্যি খেতে অসাধারণ হয়েছিল, কি বলবো বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল। তোমরা দেখেই বুঝতে পারছো কালারটাও। আর জানো এটা টমেটোর কালার, এতে আমি কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়িও দিইনি। তো ঠিক আছে বন্ধুরা, এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।